দেখো মেয়ে বেরিয়ে গেছে, মেয়ের বাবা আগেই বেরিয়ে গেছে। মানে ঝড় বয়ে যায়, তোমরা তো জানোই। দুজনের মানে সম্পূর্ণ আলাদা আলাদা টিফিন। আর এই যে দেখো বিছানা গোছানো হয়ে গেছে, ঘর ছাড়তে হয়ে গেছে একদম। ওইদিকে জানলা খুলতে পারছি না, এত রোদ। এদিকে একটুখানি একটা জানলা খুলে রেখেছি, প্রচণ্ড রোদ। দেখো বারান্দায় দেখতে পাচ্ছ কিরম রোদ। ডাস্টবিনের লোক এসে গেছে। আবার স্টিলের জগ, বড় জগ, সব 35 টাকার জিনিসগুলো এসছে ফাইবারে। এ দেখো এখানেও সব গোছানো আছে। এদিকে জানলাটা খোলা আছে, এদিকে দরজার পর্দা তুলে রাখলাম, এদিকেও জানলা খুলে দিয়েছি। চলো আমি চাটা বসিয়ে এসছি, ডাস্টবিনেটা ফেলে দিয়ে চাটা খাবো। সিল করে এসছি অবশ্য। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে সকাল সকাল তো অনেকটা কাজই হয়ে গেছে। যে ডাস্টবিনে এসে গেছে তাকে আগেই দিয়ে আসলাম, দিয়ে এসে একটু চা নিয়ে বসলাম। সারা রাত তো পুষপিটে পাখা চালিয়ে মধ্যে প্রচণ্ড গরমও পড়ে গেছে আমাদের এখানে। প্রচণ্ড রোদের তেজ, বাপরে বাপ। মানে মেয়ে তো গেল কলেজ, টুপি মাথায় দিয়ে গেল। প্রচণ্ড কষ্ট হয় গো এই রোদের মধ্যে, প্রচণ্ড এই গরমের মধ্যে। আর ট্রেনেও এখনও তো কিছুই শুরু হয়নি, সবে আজকে মাসের শেষ, ফেব্রুয়ারি মাসে। মার্চ মাস পড়ুক না, তারপরে মার্চ একটু পুরো ফাটিয়ে দেবে একদম। চলো আর কিছুক্ষণের মধ্যে দাদাভাই মাছ নিয়ে এসছে। মাছটা তাড়াতাড়ি করে ধুয়ে রেখেছি, আমি জানি ও আসবে, চলে আসবে। ও তো নিজের মতো করে রুটিন করে নিয়েছে, আমাদের যে ডাস্টবিনে সব নোংরা নেয়। মানে একদিন আসবে একদিন আসবে না, তা কালকে আসেনি, আজকে আসবে। আমি এই জন্য সকাল সকালকে মাছ, প্লাস্টিক মাছের আঁশ এগুলো ধুয়ে রেখে দিলাম, জানি ও এক্ষুনি চলে আসবে। ঠিক তাই, আর গরম পড়েছে তখন তাড়াতাড়ি করে চলে আসছে, আর ওর কোনো ঠিকও নেই। চলো এখন চা খাই। মেয়েকে তো টিফিন করে দিয়েছি, এবার ওকে যা টিফিন করে দিয়েছি সেগুলো তো আমার জন্য রাখিনি। ওকে অল্প একটু ফ্রাইড রাইস করে দিয়েছি, আর চিলি কালকে পনির করেছিলাম, একটু পনির রেখে দিয়েছিলাম, কাঁচা পনির রেখে দিয়েছিলাম। একটু ক্যাপসিকাম পেঁয়াজটা সব সস দিয়ে একটু চিলি পনির করে দিয়েছি, খুব খুশি হয়েছে, ঠিক আছে। এবার আমার টিফিনটা এখন অসুবিধা, কী খাই দেখা যাক। চলো তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো এই সুজির একটু পায়েস মতো করে নিলাম, একটু দুধ দিলাম, অল্প একটু পাটালি গুড় টুধ দিয়ে করে নিলাম, কারণ এটাই তাড়াতাড়ি হয়ে গেল এখন আপাতত। এই দেখো একটু দুধ টুধ দিয়ে সুজির পায়েস মতো শুকনোই হয়ে গেছে, বানিয়ে নিলাম। একটু পাটালি গুড় দিয়েছিলাম, অল্প একটু দিলাম, মিষ্টি তো খুব কম খাই। আর একটু মুড়ি দিয়ে এখন সকাল সকাল এটা তাড়াতাড়ি এটাই হলো, এটাই টিফিন এখন করছি। টিফিনকে দেখো এই রান্নাটা বসিয়ে দিয়েছি, কড়াতে একটু অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলু একটু ছোটো ছোটো করে কেটে পোস্ত করছি। তোমাদের দাদা ভাই এইকে একটু পোস্তটাই দেবো ভাবলাম। তা অল্প একটু হলুদ দিয়ে আলুটা ভেজেছি, কারণ একটু কালারের জন্য দিয়েছি। আর পোস্তটাতে একটু নাড়াচাড়া করে, পোস্ততে বেশি ভাজতে হবে না, নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা একটা দিয়েছি পোস্তর মধ্যে, আর একটা চিড়ে দিয়েছি আলুর মধ্যে চিড়ে দিয়েছি। দেখো দেখতে পাচ্ছ, একটু মোটামুটি ঝাল না হলে তো পোস্ত ভালো লাগে না। বাস এটা ফুটে উঠুক। এই যে দেখো একদম থকথকে আমার পোস্ত রেডি হয়ে গেছে। পোস্তটা রাতে খেয়েছিলাম, বেশ ভালোই লেগেছিলো খেতে। আর একটু সর্ষের তেল সামান্য একটু দিয়ে দিলাম। আমার আবার নামাবার আগে পোস্ত বলো সর্ষে বাটা বলো একটু তেল দিলে বেশ ভালো লাগে। এদিকে দেখো রুই মাছ, পার্শে মাছ ভেজে নিলাম। আমার আর মেয়ের জন্য পার্শে মাছ করবো, তোমাদের দাদাভাইয়ের জন্য ওকে মাছের ঝোল করে দেবো কাঁচকলা আলু দিয়ে, ওই রুই মাছ। এবার কড়াতে একটু কালো জিরে দিয়ে পেঁয়াজ দিলাম, ক্যাপসিকাম দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে এবার একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ, সামান্য একটু রেড চিলি, টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করছি। এটা একটু পার্শে মাছে একটু পেঁয়াজ দিয়ে ঝাল করব, বেশ ভালো লাগে এটা খেতে, জানো তো। বাস দেখো অল্প জল দিয়ে দিলাম, এই পেঁয়াজগুলো সেদ্ধ হতে যা জল লাগবে। এবার মাছগুলো বেশ কড়া করে ভেজে নিচ্ছে, আর মাছগুলো খুব ভালো ছিল। পার্শে মাছ না ফ্রেশ হলে তবে দেবে, মানে কড়াতে লেগে ঠেকেও যাবে না, বেশ সুন্দর উঠে যাবে। বাস এবার এটা হতে থাকুক। হয়েও গেছে দেখো, আমি বসিয়ে দিনে রান্না, এখানে সামনে দাঁড়াই না, ধরো এই ঝোল পুড়ছে, টুকটাক ঘরের কাজকর্ম সেরে আসি, এইভাবেই করতে হয়, একা সংসার হলে যা হয়। দেখো হয়ে গেছে আমার, ধনেপাতা দিয়ে দিলাম, পার্শে মাছের ঝাল রেডি। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তারপরে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য মাছের ঝোল করেছিলাম আলু কাঁচকলা দিয়ে, ধনেপাতা দিয়ে দিলাম, টমেটো দিয়েছিলাম একটু, বাস হয়ে গেল মাছের ঝোল। যদিও 2 পিস মাছ খাবে না ও। দেখো এই যে ভাতও হয়ে গেছে। তারপরেই তো আমি তো কাজ করতে করতেই মোটামুটি ধরো সিঙ্কে যখন বাসন হয়ে যায়, যে রান্না বসিয়ে দিয়ে টুকটাক বলি না ঘরের কাছে, এইগুলোই করতে থাকি। বাসন হয়ে গেছে, একটা কড়া মাজা হয়ে গেছে, এই একটা কড়া ছিল ছোটো কড়াটা, এটা মেজে দিলাম।
হাতা পাতা যা ছিল লাস্টে যা থাকে রান্নার পর একদম, আর গ্যাসের চিকিগুলো ওগুলো মেজে ঠেজে সব পরিষ্কার করে সারাশি টাশি। আর আমি যবে থেকে আমি মানে মাজি তবে থেকে লিকুইড দিয়েই মাজি, কারণ ওই ভিম বারটার দিয়ে আমি কোনোদিনও মাজিনি। কারণ আগে যে মাজতো সে ভিম বার দিয়েই মাজতো, তার আবার লিকুইড পোষাতো না, তখন আমার জন্য এনে রাখতাম, যখন সে অ্যাবসেন্ট থাকতো আমি মাজতাম। যাক, তোমাদের তো বলেছি কেন মানে এখন আর হেল্পিং হ্যান্ড রাখি না, নানান রকম প্রবলেম, মানে আরও আমার খাটনি হয়ে যায়, ওই জন্য এত দেরি করে আসি। এবার দেখো গ্যাস ট্যাস তোমরা দেখেই নিলে, সব মোছা টাচা হয়ে গেল, টাইস টাইস যতটা পারি করার চেষ্টাও করি, কারণ নিজের সংসার নিজে যতই শরীর খারাপ থাকুক, কারণ একেবারে জমে গেলে আরও কষ্ট, এর থেকে অল্প অল্প করে করলে তেল চিটটাও থাকে না। দাবা হয়ে গেল, আজকে তো মেয়ে বাড়ি নিয়ে মানে কাজ করে গেছি, আজকে একটু আগেই হয়ে গেছে সব। দেখো বেশ নীলকণ্ঠ ফুটেছে, একটা জবা ফুটেছে আজকে, কালকে 3টে দেখলাম গাছে কড়ি আছে। টগর ফুল ফুটছে এখন। আর যা মশার কামড় খাই না সকালবেলা, কি বলবো। চল, পুজো দেওয়া হয়ে গেল, গাঁদা ফুল ছিল সেগুলো সব দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, পুজো টুজো দিয়ে কয়েকটা জামা কাপড় নিয়ে এসেছি, আর সব রয়েছে ছাদে। এই যে খেতে বসে গেলাম, ডিম সেদ্ধ একটা নিয়েছি, মাঝে মাঝে তো খেতে হয় কিন্তু ভুলেই যাই খেতে আমি, যেহেতু প্রেশার একদম লো। তারপরে এই যে চাটনি পাঁপড়, মেয়ে তো আজকে নেই, পনিরের তরকারি ছিল একটু গরম করলাম, ওই জন্য আর পোস্ত নিলাম না। আর এখানে হাতা নিয়ে আসতে হবে, মাছটা এখান থেকে নিয়ে নেবো, এক জায়গায় রেখে দিয়েছি আমার আর মেয়েরই, রাতে খাবো। এখন 1 পিস মাছ নেবো আর একটু গ্রেভি নিয়ে নেবো। চলো তাহলে খেয়ে নিই। দেখো এখন 6:20 বাজে, কী সুন্দর তারাটা দেখা যাচ্ছে, পশ্চিম দিকে অস্ত চলে গেছে, আর এদিকে তো লালচে রঙ থাকবে, কি ভালো লাগছে। আজকে আমার কিন্তু সন্ধে দেওয়া হয়ে গেছে, একটু হালকা করে মানে অল্প একটু হাঁটছি, সন্ধেটা দিয়ে আজকে হাঁটছি, সেটা খুব একটা ভালো লাগছে না, ওই জন্য খুব একটা হাঁটবো না আজকে, একটু ঘুরে টুরে চলে যাবো ছাদ দিয়ে। ছাদে আসলে না মনটা বেশ ভালোও লাগে, সারাদিনই তো ঘরে থাকতে হয়, খুব একটা তো বেরোনো হয় না। আগে তবু মেয়ে যখন ছোটো ছিল, বা মেয়ের যখন ধরো 9-এর পর থেকে কোচিংয়ে দেওয়া হয়েছিল, একটা কোচিংয়ে আর একজন বাড়িতে আসতো, একটু দিতে যেতাম মাঝে মাঝে, তারপরে গানের ক্লাসে নিয়ে যেতাম, একটু যাওয়া মানে এর হিসেবে বেরোনো টেরোনো হতো। তারপর ও যখন ছোটো ছিল তখন তোকে পার্কে টার্কে নিয়ে যেতাম, তখন তো রোজ বেরোতে হতো। এই সন্ধে দেওয়া হয়ে গেছে আমার, চলো চলে যাই। পাশের বাড়ি আবার লাইট জ্বলছে ছাদে, দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই যে প্রদীপ জ্বলছে, ধূপকাঠির প্রদীপ। চলো চলে যাই লক করে। সন্ধেবেলায় ঠিক চলে আসলাম, সন্ধে দিলাম, তোমাদেরকে তো বললাম ছাদে ছিলাম, এসে আবার ঘরে একটু ধূপ সন্ধে দিতে হয়, মানে হয়তো তো ঠাকুরঘরে তো পড়ে আছে, এবার সব ঘরে ঘরে একটু ধূপকাঠি টুকাঠি দেখাতে হয়, দিয়ে ঠিক তারপর মেয়ে তো কলেজ থেকে আসলো, পুরো 5:30টার সময় আসলো। আর ও কলেজ থেকে আসা মানে আমি যে তোর কি এখনও অভ্যেসটা যাবে না, প্রত্যেক যখনই বেরোচ্ছিস তখন আমি বলছি 2টো প্যাকেট এরকম বড় বড় চিপসের প্যাকেট নিয়ে ঢুকলাম, এগুলোই খা। হ্যাঁ, চিপস এটা একটু মানে অয়েলি ফ্রি আছে, মানে একটা পাঁপড় মতো নিচ্ছে, বেশ ভালো খেতে দুটোই। এবার ওখান থেকে হাফ নিল, ওখান থেকে হাফ নিয়ে এবার বসে গেছে এখন, আমি আবার ওখান থেকে একটুখানি খেলাম, আমাকে বলছে না এগুলো তুমি খেয়ে না, আমি প্রত্যেক দিন আসবে এই টাকাগুলো খরচা করবে, খালি রোজ এইসব নিয়ে ঢুকবি বাড়িতে, এগুলো সন্ধ্যের টিফিনগুলো নিয়েও সঙ্গে ঢুকতে হয়, বলে যে এত ভালো টিফিন করবে, এসে বলছে, আর আবার টিফিন বক্সটা দেখাচ্ছে, বলছে দেখো কিছু আছে, আজকে আজকে পুরো পরিষ্কার করে খেয়েছি জানো, সবাই না আমার পনিরগুলো নিয়ে নিচ্ছিল, এত রাগ ধরে যাচ্ছে, আমি তাই বলছি হ্যাঁ সবাই বলছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে, আমি যাক ভালো হয়েছে এটাই শান্তি, যে অত সকালে অত তাড়াহুড়োর মধ্যে তোদের করে দিয়েছি, যে আমি একটু বেশি করেই একটু গ্রেভি টেভিগুলো করে দিয়েছি, একটু ক্যাপসিকাম বেশি দিয়ে। আর বলছে জানো আজ সব দেখেছি, একটা রাইসও নেই, সব খাওয়া হয়ে গেছে, সবাই মিলে খেয়ে নিয়েছে, আমি যাচ্ছে খুব ভালো হয়েছে খেয়েছিস, আজ তাহলে এটা কি সন্ধ্যের জন্য আবার হাতে করে নিয়ে আসতে পারো, ব্যাগে চেন খুলে কিনে এনে বলবে কি আমি কিন্তু আজকেও কিনে নিয়ে এসেছি, আজকে তুমি তো রোজই কিনে নিয়ে আসছো। কি আর বলবো, ঘরের খাবার যেন সন্ধ্যেবেলা ভালো লাগে না, ওর ওই যত বাইরের আজে বাজে। এখন একটু চা করলাম, এই যে চা আর ক্রিম কেক আর বিস্কুট নিয়ে বসলাম। আমি আবার সন্ধ্যেবেলায় এটা খাওয়ার পর, সন্ধ্যেবেলায় 7টার পরে একটুখানি বাদাম আর মুড়ি, চানাচুরও রয়েছে, ইচ্ছে করলে মাঝে মাঝে চানাচুর নিই, চানাচুরটা একটু অল্পই খাই, বাদামটা একটু খাই। তোমার দাদাভাইও খুব একটা ওই সন্ধ্যেবেলা অফিস থেকে একটু মুড়ি খায়, মাঝে মাঝে একটু চানাচুর একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে দিতাম, এখন যাও
শরীরের যে মাঝে মাঝে অবস্থা হয়ে যায় না, তো কী বলতো, যাদের একটু পেটের প্রবলেম থাকে না তাদের খুব প্রবলেম, মানে কিছু খেয়েও মানে করতে পারে না যে কী খাবে। তো আজকে ওর জন্য তো দেখলে কাঁচকলা দিয়ে মাছের ঝোল করেছি, ওটা একটু পোস্ত করে রাখলাম, পোস্তটা একটু খাবে। আমি বললাম যে শুধু একটু ঝোল ভাত খাবে একটু, কালকে তো ওরকম খেয়েছে, সকালবেলা ওরকম হালকা মতো করে দিয়েছি। যাই হোক, এবার ওই জন্য সকালে পোস্তটা অত সকালে করতে পারিনি, হ্যাঁ এখন করে দিই, ওই জন্য করে রেখে দিলাম। আর দুপুরবেলা আমার পোস্ত আর লাগেই বলো বন্ধুরা। পনিরের তরকারিটা বেশ ভালো হয়েছিল, কালকে ওটা ছিল। তারপরে তোমার মাছের গ্রেভি টেভিগুলো ছিল তো, আর মাছটা ভীষণ ভালো হয়েছে খেতে আজকে। মাছটা ভালো ছিল, মাছ যদি ভালো হয় না, ফ্রেশ হয়, সত্যি রান্নাটা কোনো খাটনি হয়নি, কোনো রকমভাবেই করেছি, কিন্তু খুব ভালো লেগেছে খেতে। আবার কালকে রয়েছে, দেখি কালকেও রয়েছে মাছ, সর্ষে বাটা যদি করতে পারি তো বেশ ভালো। সন্ধ্যেবেলা ছাদে না এত ভালো লাগে কি বলবো, নাবতে ইচ্ছা করে না। আবার রাত্রিবেলা খেয়ে দেয়ে জানো তো, তোমাদের দাদাভাই বলে চলো একটু ছাদ থেকে ঘুরে আসি, দুজনে মিলে একটু হাঁটি ঠাটি, বেশ ভালো লাগে। ওই একবার ছাদে বলে না প্রাকৃতিক মানে সত্যি নিচে নাবতে ইচ্ছা করে না। আর খুব একটা বেরোনো টেরোনোটা এখন হয় না, ওই জন্যই আরও। তাহলে রোজই চা খেতে খেতে ভিডিও এন্ড করছি, আজকেও এন্ড করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করো। আর যদি ভিডিওটার কিছু অংশ ভালো লেগে থাকে, নিজের মনে করে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। টাটা।